ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে। এরা জাতির দুশ্মন, শত্রু, ডাকাত, চোর। এরা বাংলাদেশ থেকে সবকিছু চুরি করে নিয়ে গেছে। আজকে 26 বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিনটি নির্বাচন সচক্ষে দেখেছে, কোন কোন নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন, তাহলে ইনশাআল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না। সরকারের দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছিয়ে নয় এবং অনুন্নত, কোন এলাকার সমস্যা কত বেশি। অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যার সমাধান করা হবে সরকারের দায়িত্ব। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের মাধ্যমে যদি আল্লাহ সেবা করার এই দেশবাসীর তৌফিক দেন, ইনশাআল্লাহ এই দাবি নতুন করে আর আপনাদের তুলতে হবে না, এর সমাধান হবে ইনশাআল্লাহ। আর যদি অন্য কোনো দলকে আল্লাহ তাআলা দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে আপনাদের সাথে আমরাও হাত উঁচু করে একসাথে দাবি আদায়ের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার কতটুকু পারবে জানি না, তাদের সময় মেয়াদ খুব বেশি না, স্বল্প সময়। তাদের কাছেও আমাদের দাবি থাকবে, অন্তত পক্ষে যেই বেড়িবাদ দুঃখ হয়ে স্থায়ী দুঃখ হয়ে আছে এই এলাকাবাসীর, তাতে অন্তত হাতটা আপনারা দেন। একটা পরিকল্পনা নিয়ে এটা পাশ করেন। আপনারা হাত দিলে পরবর্তী সরকার এসে এটা ইনশাআল্লাহ সমাপ্ত করবে, পূর্ণাঙ্গ করবে। আর যদি আপনাদের টাইমে পারেন ভালো, আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো। না পারেন আপনারা শুরু করে যান। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের সন্তানদেরও দাবি ছিল, 24-এর স্বাধীনতার দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, সাম্যের বাংলাদেশ চাই, বৈষম্য দূর করতে চাই। এই বৈষম্য দূর করতে গিয়ে রাস্তায় নেমে তারা বুক পেতে দিয়েছিল। আবু সাইদ থেকে শুরু, রিয়া এসে শেষ। প্রায় 2000-এর মতো আমাদের বুকের ধন, নির্দয় নির্মম পাষাণ শেখ হাসিনার সরকারের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল। যারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে, বুকে গুলি আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে রাস্তা নেমেছে, তারা রাস্তা ছেড়ে পালায় না। যারা জনগণকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন, গায়ের জোরে গুলির জোরে দমন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তারাই পালিয়ে গেছে। অথচ তারা বড় চওড়া গলায় বলেছিলেন অমুক পালায় না। আরেকজন বলেছিলেন যাব কোথায়, তোমার বাড়ি চলে যাব। এখন কোথায় আপনি? আপনারা দোয়া করবেন আমরা আগামীর বাংলাদেশ যেন আমাদের যুবকদের হাতে তুলে দিতে পারি, তুলে দিয়ে আমরা যেন পিছন থেকে তাদেরকে সাহায্য করতে পারি, শক্তি যোগাতে পারি, সামনে এগিয়ে দিতে পারি। সেই তারুণ্য নির্ভর একটা সমাজ আমরা আগামীতে দেখতে চাই। আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আমি বুড়া হতে চাই না। বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায়, যে লড়াই করতে ভয় পায়, যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায়, যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না, সে হইল বুড়া। আমি ওই বুড়া হতে চাই না। আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশে একাকার হয়ে থাকতে চাই। আপনারা কেউ সবাই সেই যৌবন চান? সবাইকে মোবারকবাদ। আমরাও বলি, যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের, সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন। দুইটি বাড়তি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে, একটি আপনাদের নিরাপত্তা, আর একটি আপনাদের মর্যাদা ইনশাআল্লাহ তাআলা লাজিম। আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ গড়ার কাছে আপনারাও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন, আমরা চিৎকার দিয়ে বলেছি, আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না, সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না। আল্লাহ তাআলা একই দেশে আমাদেরকে পয়দা করেছেন, মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান, আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান। একদল দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্য, হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্য এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে, সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে একাকার, ঐক্যবদ্ধ আমাদের হাতগুলো। এই স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে এক ভদ্রলোক, তিনি দাঁড়িয়ে আছেন,
তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কমপক্ষে এখানে জামাতের আমির ঘোষণা দেবেন। আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি কিন্তু বলি নাই, তিনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন। আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সবাই হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ এই দেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কোন হিংসার জায়গা আমরা রাখবো না, দেশকে ভেঙে টুকরা টুকরা করতে দেব না। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এক একজন যোদ্ধা হব ইনশাআল্লাহ। কাজে এই যোদ্ধা আমাদের দেশে 2.5 লক্ষ 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, আমাদের দেশে যোদ্ধার সংখ্যা হচ্ছে কমপক্ষে 10 কোটি। আমরা ইনশাআল্লাহ দেশপ্রেমের অস্ত্র বুকে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে। আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্য, তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে। যারা বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে। তাহলে সকল যোদ্ধার তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আমরা আরো বলেছি, এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এটা করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোন নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারেই সেই নির্বাচনটা হোক। আপনারাও কি তা চান? সমিতি কি করতে চাই? আমরা আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করতে চাই। তারা বলেছে বৈষম্যহীন সমাজ চাই, আমরাও বৈষম্যহীন সমাজ চাই। তারা বলছে আমরা ন্যায় বিচার নির্ভর একটি সমাজ চাই, দেশ চাই, আমরাও বলছি সেই ন্যায় বিচার